এটি একটি লিচু গাছ। লিচু একটি গ্রীষ্মকালীন ফল। রসালো এবং সুস্বাদু হওয়ার কারণে লিচু সারা দেশে ব্যাপক জনপ্রিয়। কিন্তু এর উৎপাদনের ক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে কয়েক ধরনের পোকা। এগুলোর মধ্যে রয়েছে লিচি মাইটস, লিচির গান্ধী পোকা এবং আরো অনেক পোকা আছে, যেগুলোর কারণে লিচুর ফল অনেক হ্রাস পায়। এখানে দেখা যাচ্ছে একটি রোগের উপসর্গ দেখা যাচ্ছে। এই উপসর্গ দেখে বোঝা যাচ্ছে এখানে লিচি মাইটস বা লিচুর মাকড়ের আক্রমণ হয়েছে। এটি লক্ষণ হচ্ছে এই পোকাগুলো পাতার নিচে ডিম পাড়ে, ফলে পাতা কুঁকড়ে যায়। দেখতে পাচ্ছেন সবগুলো পাতা এরকম কুঁকড়ে যাবে। লিচু গাছে মাইটস বা মাকড়ের আক্রমণ হলে এভাবে পাতা কুঁকড়ে যাবে এবং পাতার উপর খয়েরি রঙের এক ধরনের আবরণ পড়ে, ফলে পাতায় ক্লোরোফিলের পরিমাণ হ্রাস পায়। দেখতে পাচ্ছেন পাতায় সবুজ রঙের পরিমাণ একদম কমে গেছে। ক্লোরোফিলের পরিমাণ হ্রাস পেলে সালোক সংশ্লেষণ হ্রাস পায় এবং গাছের ফলন আলটিমেটলি হ্রাস পায়। সাধারণত এই মাইটস বা মাকড়ের আক্রমণ হয় গাছের পাতা এবং ফুলে। যেহেতু ফুলে এর আক্রমণ হয়, তাই সরাসরি ফলেও এর প্রভাব রয়েছে। এইটি ওই গাছের পাশের একটি গাছ। দেখা যাচ্ছে এই গাছেও মাকড়ের আক্রমণ হয়েছে। যেহেতু মাকড় এক ধরনের মাকড়সা জাতীয় পোকা, তাই বাগানের একটি গাছে যদি এই মাকড়ের আক্রমণ হয়, তাহলে বাগানের প্রত্যেকটি গাছে এই আক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই এর আক্রমণ থেকে বাঁচার প্রাথমিক যে পদক্ষেপ, সেটা হচ্ছে বাগানের প্রতিটি গাছ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেন কোনো গাছেই এর আক্রমণ না হয়। আর যদি কোনো গাছে এর আক্রমণ হয়েও থাকে, তাহলে সেই গাছে মেকানিক্যাল বা কালচারাল প্র্যাকটিস গ্রহণ করতে হবে। মেকানিক্যাল প্র্যাকটিস হিসেবে আক্রান্ত ডাল অপসারণ করতে হবে। এভাবে যেই পাতাগুলোতে খুব সিভিয়ার ইনফেস্টেশন হয়ে গেছে, সেই গালগুলো এভাবে ভেঙে দিবেন এবং এগুলো ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে দিবেন, যেন এগুলো থেকে যে ডিম, মাকড় যেখানে ডিম পারে, সে ডিম থেকে বাচ্চা বের হয়ে সেটা যেন অন্য গাছে আক্রমণ করতে না পারে, সেজন্য এগুলো অপসারণ করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। প্রথমে 2 লিটার পানি নিবেন, বিশুদ্ধ পানি। তারপর সেই পানিতে 100 গ্রাম পরিমাণ বিষকাঁঠালির পাতা গাছ সহ টুকরো টুকরো করে নেবেন। টুকরো টুকরো করে নেওয়ার পর পানিতে দিবেন। তারপর সেই পানিতে 200 গ্রাম পরিমাণ নিম পাতা দিবেন। নিম পাতা দেওয়ার পর সেখানে, এগুলো হচ্ছে মেহগনি গাছের বীজ। এগুলো খুবই তিতা, এগুলো একমোট পরিমাণ দিলেই চলবে, এগুলো খুব বেশি লাগবে না। যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে আপনি দিতে পারবেন। এগুলো দেওয়ার পর একটা পাতিলে নিয়ে সেগুলো আগুনে জাল করবেন। 10 থেকে 15 মিনিট জাল দেওয়ার পর পানিটা যখন সিদ্ধ হয়ে যাবে, পানিটা সিদ্ধ হওয়ার পর সেটা আপনি নামিয়ে নেবেন। প্রথমে 1 লিটার পানিতে 10 মিলিলিটার পরিমাণ জৈব বালাইনাশক নিতে হবে এবং তা ভালোভাবে মিশ্রণ করতে হবে। তারপর সেই জৈব বালাইনাশক এভাবে ভালো করে স্প্রে করে দিতে হবে পাতার নিচে বরাবর। যেহেতু পাতার নিচের দিকেই এই পোকার ডিমগুলো বেশি থাকে, তাই পাতার নিচ বরাবর এবং ফলে খুব ভালোভাবে স্প্রে করে দিতে হবে। যেহেতু এটি জৈব বালাইনাশক, সেহেতু এটির পরিমাণে বেশি হয়ে গেলেও কোনো সাইড ইফেক্ট হয় না। কিন্তু কেমিক্যাল কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে আপনার পরিমিত মাত্রায় ব্যবহার করতে হবে। আর আরেকটি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই জৈব বালাইনাশক বা রাসায়নিক বালাইনাশক ব্যবহার করার উত্তম সময় হচ্ছে খুব সকালবেলা এবং সন্ধ্যার দিকে বা বিকেলের পরপর, যখন সূর্য ডুবে যায় বা একটা ঠান্ডা আবহাওয়া বিরাজ করে, তখন স্প্রে করতে হবে। প্রখর রোদের তাপমাত্রায় কখনো স্প্রে করা যাবে না। ফলগুলোতে খুব ভালোভাবে স্প্রে করে দিবেন।
এবং পাতার নিচ বরাবর নিচ দিয়ে স্প্রে করে দিবেন, যেন নিচে যদি ভুলবশত কোনো ডিম থেকে থাকে তাহলে সেগুলো যেন নষ্ট হয়ে যায়। কেমিক্যাল প্র্যাকটিস হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন অ্যাভামেকটিন গ্রুপের মাকড়নাশক অথবা ভার্টিমেক অথবা সালফার। অ্যাভামেকটিন গ্রুপের মাকড়নাশক এবং ভার্টিমেক গ্রুপের মাকড়নাশক এর ব্যবহার প্রণালী হচ্ছে 1 মিলিলিটার হারে 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দিবেন, এবং সালফার ব্যবহারের ক্ষেত্রে 2 গ্রাম সালফার 1 লিটার পানিতে মিশিয়ে 15 থেকে 20 দিনের মধ্যে 2 থেকে 3 বার স্প্রে করে দিবেন। এতে খুবই ভালো ফল পাওয়া যায়।